আমাদের প্রতিদিনের জীবনে স্ট্রেস বা মানসিক চাপ এটা এখন এতটাই স্বাভাবিক যে প্রায়ই এটাকে জীবনের একটা অংশ বলেই মনে হয়। কিন্তু কি হবে যদি বলা হয় এই চাপ সামলাতে জীবনযাত্রায় বিরাট কোনো বদল আনার দরকার নেই? আজকের এই আলোচনায় আমরা দেখব এমন কিছু সহজ আর কার্যকর উপায় যা দিয়ে প্রতিদিনের স্ট্রেস খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। আচ্ছা, প্রায়ই কি এরকম মনে হয় যে কাজের চাপ, ব্যক্তিগত চিন্তা বা চারপাশের পরিস্থিতি সবকিছু সামলাতে গিয়ে যেন দম বন্ধ হয়ে আসছে? এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকের কাছেই খুব পরিচিত। আসলে অনেকেই প্রতিনিয়ত এই চাপের মধ্য দিয়ে যান। কিন্তু ভালো খবরটা হলো এই মানসিক চাপ থেকে বের হয়ে আসার পথটা মোটেও কঠিন কিছুই না। চলুন আমরা একসাথে সেই সহজ সমাধানগুলি খুঁজে বের করি যা আমাদের মানসিক শান্তিতে সাহায্য করতে পারে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা ধাপে ধাপে একটা পার্সোনাল স্ট্রেস রিলিফ টুলকিট তৈরি করব, যেটা যে কোনো পরিস্থিতিতেই কাজে আসবে। দেখুন, মূল ধারণাটা কিন্তু খুবই সাধারণ। মানসিক চাপ কমানোর জন্য খুব জটিল বা কঠিন কোনো অভ্যাসের একদমই প্রয়োজন নেই, বরং ছোট ছোট কিছু সাধারণ কাজই এক্ষেত্রে অনেক বড় একটা পরিবর্তন আনতে পারে। প্রথমে আমরা সেই কৌশলগুলো নিয়ে কথা বলবো যেগুলো সরাসরি আমাদের মনের অস্থিরতা আর উত্তেজনা কমাতে সাহায্য করে। এগুলোকে আমরা বলতে পারি আমাদের মাইন্ডফুলনেস টুলকিট। আমাদের তালিকার প্রথম আর সবচেয়ে শক্তিশালী টুল হল গভীর শ্বাস-প্রশ্বাস। এটা এমন একটা কৌশল যা আমাদের নার্ভাস সিস্টেমকে প্রায় সাথে সাথেই শান্ত করতে পারে। কারণ যখন আমরা এভাবে শ্বাস নিই তখন শরীর একটা সিগন্যাল পায় যে কোনো বিপদ নেই এবং এখন রিল্যাক্স করার সময়। এর জন্য শুধু আরাম করে বসলেই চলবে। আচ্ছা, এবারে ধাপগুলো একটু দেখে নিই। প্রথমে নাক দিয়ে ধীরে ধীরে 4 সেকেন্ড ধরে শ্বাস নিন। এরপর 4 সেকেন্ডের জন্য শ্বাসটা ভেতরে ধরে রাখুন, আর সবশেষে মুখ দিয়ে 6 সেকেন্ড ধরে আস্তে আস্তে শ্বাসটা ছাড়ুন। এই সহজ প্রক্রিয়াটা মাত্র 5 থেকে 10 বার করলেই কিন্তু দারুণ ফল পাওয়া যায়। আর এই সহজ অনুশীলনের সরাসরি ফলাফল কি? একটা শান্ত মন এবং শারীরিক ও মানসিক টেনশন অনেকটাই কমে যাওয়া। একদম সহজ, তাই না? আমাদের টুলকিটের দ্বিতীয় কৌশলটা হল মেডিটেশন বা ধ্যান। এখন নাম শুনেই ভয় পাওয়ার কিছু নেই। এর জন্য ঘন্টার পর ঘন্টা সাধনার কোনো প্রয়োজন নেই। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসাই যথেষ্ট। এই স্লাইডের কথাটা খেয়াল করুন, এটাই কিন্তু সবচেয়ে জরুরি নির্দেশনা। মেডিটেশনের সময় অনেক কিছু চিন্তা করার দরকার নেই, শুধু নিজের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিলেই দেখবেন মনের অস্থিরতা অনেকটাই কমে আসছে। তো আমরা মন নিয়ে কথা বললাম, এবার এমন কিছু কৌশল দেখব যা শরীরকে ব্যবহার করে মানসিক চাপ কমায়। কারণ মন আর শরীর তো একে অপরের সাথে জড়িত, তাই না? শরীরের নড়াচড়ার মাধ্যমেও কিন্তু জমে থাকা স্ট্রেস দূর করা সম্ভব। এখানে দুটো খুব সহজ শারীরিক অনুশীলনের কথা বলা হয়েছে। প্রথমটা হলো হাঁটা। প্রতিদিন মাত্র 10 থেকে 20 মিনিট হাঁটলে, বিশেষ করে কোনো খোলা জায়গায় বা প্রকৃতির কাছাকাছি, শরীর আর মন দুটোই কিন্তু একদম সতেজ হয়ে যায়। আর দ্বিতীয়টা হলো স্ট্রেচিং। যেমন ধরুন, ঘাড় ঘোরানো বা হাত ওপরে তোলার মতো সাধারণ কিছু স্ট্রেচও শরীরে জমে থাকা ক্লান্তি আর টান কমাতে দারুণভাবে সাহায্য করে। আমাদের টুলকিটের শেষ ভাগে এমন কিছু সমাধান আছে যা খুব সহজেই প্রতিদিনের জীবনের অভ্যাসের সাথে যুক্ত করে নেওয়া যায়। মানসিক চাপ কমানোর একটা অন্যতম সহজ উপায় কি জানেন? হাসি। আর এর জন্য খুব বেশি কিছু করারও দরকার নেই। কোনো মজার ভিডিও দেখা বা পরিবার বন্ধুদের সাথে কিছুক্ষণ গল্প করলেও কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায়। এই স্লাইডটা খুব সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরছে, তাই না? হাসির মতো একটা সাধারণ জিনিসও যে কতটা শক্তিশালী হতে পারে, এটা সত্যি মানসিক চাপ কমানোর সবচেয়ে সহজ আর দ্রুততম উপায়গুলোর মধ্যে একটা। আচ্ছা, এই সংখ্যাটা দেখুন, 6 থেকে 8। এটা হলো প্রতিদিনের জন্য প্রস্তাবিত ঘুমের পরিমাণ ঘন্টায়। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কিন্তু পর্যাপ্ত ঘুম একটা অপরিহার্য অংশ। এর কারণটাও খুব পরিষ্কার। যখন ঘুম কম হয় তখন শরীর আর মন ঠিকমতো বিশ্রাম পায় না, যার ফলে স্বাভাবিকভাবে মানসিক চাপের মাত্রা বেড়ে যায়। তাই প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করাটাও খুবই জরুরি। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে অনেকগুলো কৌশল দেখলাম। এখন সময় হয়েছে এই সবগুলোকে একসাথে করে একটা ব্যক্তিগত রুটিন তৈরির কথা ভাবার। তাহলে আমাদের স্ট্রেস রিলিফ টুলকিটের সব মিলিয়ে কি কি থাকছে? গভীর শ্বাস, হাঁটা, স্ট্রেচিং, অল্প মেডিটেশন, হাসি এবং পর্যাপ্ত ঘুম। এই 6টা হাতিয়ার ব্যবহার করে যে কোনো মানসিক চাপ মোকাবেলা করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। সবকিছু যে একদিনেই শুরু করতে হবে এমন কোনো কথা নেই।
এই তালিকা থেকে এমন একটা সহজ অভ্যাস বেছে নেওয়া যেতে পারে যা আজ থেকেই শুরু করা সম্ভব। হতে পারে সেটা 5 মিনিটের জন্য গভীর শ্বাস নেওয়া অথবা 10 মিনিটের জন্য একটু হাঁটা। মনে রাখতে হবে, ছোট একটা পদক্ষেপে কিন্তু হতে পারে বড় একটা পরিবর্তনের শুরু।